সাকিব, জি ভাই। এখানে অফসাইড দিলা কেন? অফসাইড দিছি ভাই, এখানে বিল্ডিং এর বেস পড়ছে। আচ্ছা আচ্ছা। এর লেগে ভাই আমাদের অফসাইড দিয়ে মিলে লাগছে, কারণ সামনে আর একটা কলম আছে, যদি সোজা নিয়ে যায় এই অনুপাতে তাহলে সামনের কলমটা বাইজে পড়বো। ও নিচের যে বেজ ঢালাই দিছে, বেজের অংশ বের হয়ে জি গেছে। ভাই, বেজের অংশ বাইরে হয়ে গেছে এখানে। তাহলে এখন এটা তো সমস্যা, এই জন্যই অফসাইড দিছে নাকি? জি ভাই, এর লেগে অফসাইড দিছে। আর ভাই বেস তো আর কাটা যাবো না, কারণ বেস তো হলো বিল্ডিং এর একটা মূল অংশ। না, এখন তো কাটা উচিত। না, কেন কাটা উচিত? বাড়তি দেওয়ার কি দরকার ছিল? যখন বিল্ডিংটা আমি করি তখন আমার তো খেয়াল করতে হবে যে বিল্ডিং এর আউটসাইডে স্যানিটারি পাইপ টাইপ যাওয়ার প্রয়োজন আছে। জি ভাই, এটা এই আসলে যে তুমি একটা মানুষে এখনই দাঁড়াইতে পারোনি, তাই না? এটা তো হ্যাঁ, তো আসলে আমাদের বিল্ডিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিল্ডিং এর আউটসাইড যেন কমের পক্ষে 2 ফিট হোক, 1.5 ফিট হোক, কম পক্ষে যেন টপ টু বটম ক্লিয়ার রাখা হয়। যেমন ওইদিকে ওই যে পিছনে ক্লিয়ার আছে, এইখানে এসে ক্লিয়ার নেই। আসলে এগুলা অনেক পরবর্তী আপনাদেরই ক্ষতি। আমরা কাজ করে ঠিকই চলে যাব, কিন্তু আর একজন যখন এসে কাজ করবে সে খুঁজে পাবে না যে কোথায় কি করা আছে। এতে আপনাদেরই ক্ষতি। তো আমি সেই হিসেবে বলবো যে আপনারা যখন বিল্ডিং করবেন অবশ্যই স্যানিটারি যে পাইপগুলো যাবে ওগুলোর জন্য ক্লিয়ার জায়গা রাখবেন। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা দেওয়া।